Partly Bohemian, and welcome to Universal Machine and Me. And again, আজকে চলে এসেছি বর্ধমানে বিগ উইং সেন্ট্রাল বর্ধমানের শোরুমে। অ্যান্ড আজকে যে গাড়ির সম্পর্কে ডিসকাস করবো সেটা হচ্ছে CB200X এর নতুন একটা অবতার, যেটা হচ্ছে এখন NX200। তো গাড়িটার মধ্যে ভিজুয়াল কিছু অ্যাপিলসের চেঞ্জ হয়েছে, গাড়িটার পাওয়ার আউটপুটেও একটু সামান্য চেঞ্জ হয়েছে, প্রাইসের চেঞ্জ হয়েছে, এবং অবভিয়াসলি এই গাড়িটার মধ্যে এখন নতুন একটা ডিজিটাল ডিসপ্লে অ্যাড হয়েছে। তো এই প্রত্যেকটা জিনিস আমরা ডিটেলসে ডিসকাস করবো, এবং ফাইনালি এটা জানার চেষ্টা করব আপনি যদি একটা আরবান রাইডিং এর জন্য একটা বেস রিল্যাক্স রাইডিং পছন্দ বাইক নেওয়ার প্ল্যান করে থাকেন, দেন এই বাইকটা সেই পারপাসটাকে কতটা ভালোভাবে ফুলফিল করতে পারবে। সো দিস ইজ দ্য নিউ NX200। সাইড থেকে গাড়িটাকে দেখলে CB200X এর মতোই আপনার লাগবে। ওভারঅল ডিজাইন ল্যাঙ্গুয়েজের মধ্যে সেরকম কোনো পরিবর্তন না হলেও যখন ক্লোজলি গাড়িটাকে দেখবেন দেন দেখতে পাবেন যে এর যে গ্রাফিক্সগুলো রয়েছে, গ্রাফিক্সগুলো কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। এখন এই গ্রাফিক্সগুলো NX500 এর মতো হয়েছে। শুধু গ্রাফিক্সটা না, আমি যখন ফ্রন্টের হেডলাইটটা দেখাবো তখন সেই হেডলাইটের মধ্যে সেই চেঞ্জেসটা আমি দেখতে পাবেন। তো হোয়াট এভার, ডিটেলসে যাওয়ার আগে ফার্স্ট অফ অল গাড়িটার যে ডাইমেনশন, সেই ডাইমেনশনটাকে ইনফরমেশন শেয়ার করে দিই। যেমন এই গাড়িটা ডায়মন্ড টাইপ চ্যাসির উপর বেস করে হন্ডা ক্রিয়েট করেছে। এখানে 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক পাবেন, এবং ফুয়েল ট্যাঙ্কটা বেশ মাস্কুলার লুকস যুক্ত। তার সঙ্গে এখানে 167 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন, এবং এই গাড়িটার কার্ভ ওয়েট 147 কেজি। অ্যান্ড গাড়িটার যে স্যাটেলাইট সেটা 810 মিলিমিটার। আমাদের এখানে ভাই রয়েছে, প্রদীপ রয়েছে। তো প্রদীপকে একবার বলবো গাড়িটার উপর বসে একবার গাড়িটার সিট হাইট রাইডিং পোস্টারটা একবার দেখিয়ে দিক। প্রদীপের হাইট 5'6" এর মতো। তো প্রদীপ যদি গাড়িটার উপর বসে দেন আপনি দেখতেই পারবেন আপনারা আহ, দুটো পা কিন্তু খুব ইজিলি মাটি অব্দি টাচ করছে। অ্যান্ড আমি বলবো রাইডিং পশ্চারটা প্রদীপকে একবার দেখাতে। তো এই হচ্ছে রাইডিং পশ্চার, বেশ রিল্যাক্সড একটা রাইডিং পশ্চার। হ্যান্ডেল বারটা ভীষণ আপরাইট, ভীষণ কমফোর্টেবল ওয়েতে প্রদীপ বসে রয়েছে, এবং তার সঙ্গে ফুট পেগের পজিশনটাও মোটামুটিভাবে সেন্ট্রালি সেট করা। তো একটা ডিসেন্ট কমফোর্টেবল রাইডিং পশ্চার আপনি পেয়ে যাবেন, যে রাইডিং পশ্চারটা আপনার রেগুলার কমিউটিং এর জন্য ভীষণ রকম হেল্পফুল। এবং অকেশনাল যদি এই বাইকটাকে নিয়ে আপনি ট্রিপে যান সেক্ষেত্রেও কিন্তু এটা ভীষণ ভীষণ কমফোর্টেবলও হবে। তো এবার গাড়ির ফ্রন্ট থেকে শুরু করবো এবং প্রত্যেক জিনিস ঘুরিয়ে ঘুরিয়ে ডিসকাস করবো। সো দিস দ্য ফ্রন্ট লুক অফ দিস নিউ NX200। সামনের হেডলাইটের ডিজাইনটাও কিন্তু পরিবর্তন হয়েছে, যেটা আমি শুরুতেই বলছিলাম। দুটো সাইডের কর্নারটা বুমেরাং শেপ এফেক্ট হয়েছে, এবং লোয়ার বিমটা আপার পোর্শনে শিফট করে গেছে। আগে যেটা লোয়ার বিমটা লোয়ার পোর্শনে ছিল এন্ড আপার বিমটা আপারের দিকেই ছিল, সেটা এখানে উল্টে গেছে। এই হেডলাইটের যে ওভারঅল ডিজাইনটা সেটা আপনাকে NX500 এর কথাই মনে করাবে। দেখতে বেশ ছিমছাম, আগের থেকে বেশ বেশ মডার্ন লাগছে, এবং বাকি হন্ডা বাইকগুলোর মতো একটা মানে মিশে যাচ্ছে না, এটাকে আপনি আলাদা করতেই পারেন বাকি 5টা হন্ডা বাইকের সাথে। অ্যান্ড তার সঙ্গে এখানে তো একটা প্রপার অ্যাডভেঞ্চার লুকস টাইপের একটা বিগ পেয়েছেন, সেমি ফেয়ারিং লুকস এটার। অ্যান্ড ফ্রন্টের আন্ডার প্রিন্টস যদি কথা বলি, ফ্রন্টে একটা গোল্ডেন কালারের ইউএসডি ফগ পেয়ে যাবেন। দেখতে বেশ সুন্দর লাগে এটা, অ্যান্ড বেশ চাঙ্কিও। তার সঙ্গে এখানে ফাইবারের মাড গার্ড পেয়েছেন। অ্যান্ড গাড়িটা যদি আমি টায়ারের কথা বলি, এখানে ডুয়েল পারপাস রাবারটা আপনি দেখতে পেয়ে যাবেন। এখানে ফ্রন্টে 110/70 সেকশনের 17 ইঞ্চের টায়ার পাবেন, এবং এখানে ডুয়েল চ্যানেল ABS রয়েছে, এবং ফ্রন্টে যে ডিস্ক ব্রেকটা সেটা 276 মিলিমিটারের। অ্যান্ড এবার যদি গাড়িটার সাইডে চলে আসি, দেন এখানে আপনারা নাকেল গার্ড পাবেন, নাকেল গার্ড মাউন্টেড টার্নিং ইন্ডিকেটর গুলো পাবেন। দেখতে বেশ ফ্যান্সি লাগে, কিন্তু পড়ে গেলে একটা কস্টিং এর ব্যাপারটা থেকেই যায়। হোয়াট এভার ইট ইজ, হন্ডার সুন্দর একটা ব্র্যান্ডিং রয়েছে এখানে। দেখতে সাইড প্রোফাইলটা গাড়িটা দারুণ দারুণ লাগে, মানে একটা বিগ বাইক টাইপের ফিল আপনি পাবেন। তার সঙ্গে এখানে ইঞ্জিন প্রোটেক্টরও আপনি দেখতে পেয়ে যাবেন, ইঞ্জিনের নিচে একটা ব্যাশ গার্ড রয়েছে, কিন্তু এটা প্লাস্টিকের, এটাই যায়। অ্যান্ড আমি যদি গাড়িটার ইঞ্জিনের কথা বলি, দেন এইখানে আপনি 184.4cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল একটা ইঞ্জিন পেয়ে যাবেন। 8500 RPM এ 17 PS এর মতো পাওয়ার পাবেন, এবং 6000 RPM এ 15.7 Nm টর্কটা পেয়ে যাবেন। অ্যান্ড যেটা ব্যাপারটা হচ্ছে, টর্ক আর পাওয়ার দুটোতেই কিন্তু 0.2 মতো কম পাবেন প্রিভিয়াস জেনারেশনের থেকে। এবার যেহেতু আমি গাড়িটা এই মুহূর্তে আমি চালাতে পারছি না, আমি বুঝতে পারছি না এই সামান্য পাওয়ার ড্রপ বা টর্কের যে কম সেটা রিয়েল লাইফে কতটা ইম্প্যাক্ট ফেলবে। বাট ওভারঅল গাড়িটা কিন্তু সেই বাকি জিনিসগুলো কিন্তু আনচেঞ্জ রয়ে গেছে। সিটটা বেশ বড়, রাইডারের জন্য প্রচুর জায়গা পেয়ে যাবেন, পিলিয়নের জন্য জায়গাটাও সাফিসিয়েন্ট, প্যাডিংটাও সিটটার বেশ সুন্দর। তার সঙ্গে প্র্যাকটিক্যাল বড় সড়ো একটা গ্র্যাব রেল পেয়ে যাবেন, সাইডে সারি গার্ডটা পেয়ে যাবেন এদিক থেকে দেখতে গেলে, ওপেন চেন এরিয়া পেয়ে যাচ্ছেন। অ্যান্ড রিয়ারে যে টেল ল্যাম্পের যে ডিজাইন, সেই টেল ল্যাম্পের ডিজাইনটাও কিন্তু ভীষণ সুন্দর, একটা এক্স এক্স ব্যাপার রয়েছে। অ্যান্ড সামনে টেল ল্যাম্পের টেল টিডির পোর্শনটা একটা কার্বন ফাইবার টাইপের ফিনিশের মতো কিন্তু এখানে হন্ডা দেওয়ার চেষ্টা করেছে।
অ্যান্ড রিয়ারের আন্ডারপিংসে যদি কথা বলি দেন রিয়ারই 140/70 সেকশনের 17 ইঞ্চের টায়ার পেয়ে যাবেন এবং তার সঙ্গে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক পেয়ে যাবেন এবং রেয়ারে অ্যাডজাস্টেবল মোনো শকটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড তার সঙ্গে এর যে এক্সস্টটা বেশ ছোটখাটো দেখতে এবং এর সাউন্ডটাও কিন্তু বেশ সুন্দর। একটু পরে আপনাদের এই সাউন্ডটাও শুনিয়ে দেবো। সো ওভারঅল গাড়িটার ফিট অ্যান্ড ফিনিশ নিয়ে কোনো কমপ্লেন নেই, দুর্ধর্ষ ফিট অ্যান্ড ফিনিশ গাড়িটার মধ্যে পেয়ে যাবেন। এবং গাড়িটার যেটা সব থেকে পজিটিভ পয়েন্ট আপনার যেটা মনে হয়, গাড়িটা থেকে একটা ভীষণ ভীষণ বিগ বাইক অ্যাপিল কিন্তু আপনারা ইজিলি পেয়ে যাবেন। অ্যান্ড এই গাড়িতে এখন 3টে নতুন কালার পেয়ে যাবেন। একটা আমাদের সামনে রয়েছে পার্ল ইগনিয়াস ব্ল্যাক, সঙ্গে রেডিয়েন্ট রেড মেটালিক বলে একটা কালার পাবেন, অ্যান্ড তার সঙ্গে অ্যাথলেটিক ব্লু মেটালিক বলেও একটা কালার পাবেন। মানে মোটামুটি 3টে কালার আপনি পেয়ে যাবেন। অ্যান্ড এই গাড়িটার মধ্যে স্পেশাল ফিচার্স যদি আমি কথা বলি দেন এখানে হন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল পেয়ে যাবেন, অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচের মতো ফেসিলিটিটাও কিন্তু এই বাইকটাতে আপনি পেয়ে যাচ্ছেন। এরপর যেটা আমার মনে হয় সব থেকে বড় চেঞ্জ সেটা হচ্ছে ডিসপ্লেটা। সেই ডিসপ্লেটা কি চেঞ্জ হয়েছে সেটা একবার দেখাবো, অ্যান্ড বাইকটার সাউন্ডটাও একবার আপনাদের শুনিয়ে দেবো। তো ডিসপ্লেতে যাওয়ার আগে দিস দ্য ইঞ্জিন স্টার্ট স্টপ সুইচ, এখানে হ্যাজার্ডের সুইচ পাবেন, এখানে ইগনিশনের সুইচটা পেয়ে যাচ্ছেন, এদিকে আপার বিম লোয়ার বিম পাস সুইচ, এখানে মানুষগুলোকে কন্ট্রোল করার জন্য সুইচ, টার্নিং ইন্ডিকেটর অ্যান্ড হর্ন। অ্যান্ড এটা হচ্ছে এর চাবি, মানে একটুখানি কেমন ছোট ছোট টাইপের দেখতে, হোয়াট এভার ইট ইজ। তো দিস দ্য নিউ ডিসপ্লে। তো এই ডিসপ্লেটা এখন 4.2 ইঞ্চের ফুল টিএফটি ডিজিটাল ডিসপ্লে। এখানে হন্ডা রোড স্নিক অ্যাপটা পেয়ে যাবেন, তার মানে ট্রু ব্লুটুথ কানেক্টিভিটি, অন গো নেভিগেশন, কল রিসিভ করা, এসএমএস রিড করার মতো ব্যাপারটা, মিউজিক কন্ট্রোল করার মতো ব্যাপারটা সব করা পেয়ে যাবেন। অ্যান্ড যদি আমি ডিসপ্লের কথা বলি দেন এখানে আপনি আরপিএম দেখতে পাবেন, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার রয়েছে, গিয়ার বুস্টিং ইন্ডিকেটার রয়েছে, ফুয়েল গেজটা রয়েছে, ট্রিপ এই রিলেটেড ইনফরমেশন রয়েছে যেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। অ্যান্ড তার সঙ্গে এখানে প্রচুর প্রচুর আলাদা অন্যান্য ইনফরমেশনগুলো পেয়ে যাবেন, সেগুলো একটা একটা করে বলবো। যেমন আমি যদি এখানে যাই, এখানে ট্রিপ বি পেয়ে গেলেন, অ্যান্ড এখানে টোটাল কত কিলোমিটার গাড়িটা চলেছে, এখানে প্রতি লিটারে কত কিলোমিটার এটা মাইলেজ দিচ্ছে সেটাও দেখতে পেয়ে যাবেন। অ্যান্ড তার সঙ্গে যদি আমি এই দিকটাতে আসি দেন এখানে ফুয়েল রিলেটেড ইনফরমেশনগুলো আপনি পেয়ে যাবেন, ফুয়েল রেঞ্জ কত, তার সঙ্গে টাইমটা তো এখানে রয়েছে। অ্যান্ড তার সঙ্গে এইখানে সেটিংস যদি আপনি যান, সেটিংসের ভেতরে ফাংশন, ডিসপ্লে, জেনারেল সার্ভিসের মতো এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো এই আপডেটটা বহুদিন ধরে ডিউ ছিল, ফাইনালি হন্ডা সেটা নিয়ে এসছে। অ্যান্ড এখানে আপনি টাইপ সি ইউএসবি চার্জিং পোর্টটাও পেয়ে যাবেন, সো নাইস থিং। তো ওভারঅল একটা পজিটিভ নোট দিয়ে কিন্তু এই গাড়িটা হন্ডা নিয়ে চলে এসছে। অ্যান্ড এই চেঞ্জেসগুলো খুব দরকার ছিল, হন্ডা ফাইনালি চেঞ্জেসগুলো নিয়ে চলে এসছে। অ্যান্ড যেটা আমার মনে হয় পাওয়ারটা একটু কম আপনাদের ফিল হতে পারে, কিন্তু আদারওয়াইজ গাড়িটার যে রিফাইনমেন্ট, সেই রিফাইনমেন্টের রেসপেক্টে এই গাড়িটার যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের রেসপেক্টে কিন্তু যথেষ্ট ভালো বলা যেতেই পারে। অ্যান্ড এরপর গাড়িটার যে সাউন্ড, সেই সাউন্ডটা একবার আপনাদের শুনিয়ে দেবো। তো এই ছিল বিগ উইং বর্ধমান সেন্ট্রাল শোরুমে এসে এই NX200 সম্পর্কে কিছু ইনফরমেশন। কন্টেন্ট আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড আপনি যদি হন্ডা বিগ উইং কোনো প্রোডাক্ট দেখতে চান দেন আমি ডিসক্রিপশন বক্সে এখানকার কন্টেন্টসটা ড্রপ করে দেবো, আপনারা সেখান থেকে ইজিলি কন্ট্যাক্ট করতে পারেন। এবং এই বাইকটা শুধু নয়, হন্ডার বাকি সমস্ত বাইকগুলো সম্পর্কে যা যা ইনফরমেশন আপনাদের প্রয়োজন, মানে এক্স শোরুম প্রাইস, অন রোড প্রাইস, ইএমআই, ডাউন পেমেন্ট রিলেটেড, টেস্ট রাইড রিলেটেড সমস্ত কিছু ফুলফিল করতে পারেন। তো যদি কন্টেন্টটা ভালো লেগে থাকে দেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে এবং লাইক করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আমার সঙ্গে দেখা হবে, ততক্ষণ স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই।